তো আজকে দেখাই দেবো এসএসসি পরীক্ষার গণিত যে প্রশ্নটা রয়েছে, তো এটা দেখাই দেবো। তো বিষয় কোডটা হলো 109, আর সেট যাদের ছোটো আছে তোমরা হুবহু মিলিয়ে নেবে, এবং এই 30টা ঠিক চিহ্ন তোমরা যদি শিখে নাও তাহলে তোমাদেরকে প্রতি টাইপ কমন পড়বে। ছোটো গ বড় গ এবং এগুলো কিন্তু একই থাকে, তবে কিছু চেঞ্জ থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ যে বহু নির্বাচনী অভিক্ষা গণিত, তো গণিত। তো এখন তোমাদেরকে টিক চিহ্ন দেখাই দেওয়া হবে। তো 1 নম্বর টিক চিহ্ন রয়েছে যে, তো উত্তর প্রশ্নগুলো দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে, সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে। আর তোমাদের তোমরা সকলে এই ভিডিও থেকে লাইক করে দিবে। তোমরা যদি লাইক না করো ভিডিওতে তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহ একদমই থাকে না, তাই সকলে একটা করে লাইক করবে ভিডিওতে। তো এখন প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। যে একটি বর্গের পরিসীমা 36 মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য, এটার মধ্যে উত্তর হবে যেগুলো আমাদের কালো মার্ক করা আছে এগুলো উত্তর। আর এই যে এই রাইটগুলো কিন্তু যেগুলো কলম দিয়ে দাগ দেওয়া হয়েছে এগুলো কিন্তু উত্তর না, যেগুলো আমাদের যে কালো কালার দিয়ে করা হয়েছে এটা হলো সঠিক উত্তর। তো এক উত্তর হবে এই কালো করা এটা। তারপর 2 উত্তর হবে, প্রশ্ন হলো একটি ঘনের কর্ণের দৈর্ঘ্য এত এত হলে এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? উত্তর হবে যেটা 25 বর্গ সেন্টিমিটার। এরপর 3 নাম্বার সিলিন্ডারের ক্ষেত্রে উত্তর হবে 1 ও 2। এরপর 4 একটি বৃত্তের ব্যাস 16 সেমি হলে সেন্টিমিটার আর কি হলে এর ক্ষেত্রফল কত? উত্তর হবে 1 নাম্বার এই যে ক নম্বরটা উত্তর সারে। এরপর 5 একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে বৃত্তের পরিসীমা ও বর্গের পরিসীমার অনুপাত কত? উত্তর হবে ক। এরপর রয়েছে 6 নাম্বার 2, 13, 7, 3, 8, 5 নম্বরগুলোর মধ্যক কত? উত্তর হবে 6। উত্তর কত হবে? 6। এরপর রয়েছে 7 নাম্বার, তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? উত্তর হবে 31। তো এরপরে আবার পরবর্তীগুলো দেখে নেওয়া যাক। তো 8 নাম্বার রয়েছে পদার্থ উপাত্তের প্রচুরক কত? পদার্থ উপাত্তের প্রচুরক কত? উত্তর হবে খ নাম্বার 28। এরপর রয়েছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? উত্তর হবে খ উচ্চতা। এরপর রয়েছে 10 সমান 2, 3, 7 তারপর 9 হলে এর প্রকৃত উপসেট। উত্তর হবে ছোট গ 15। এরপর হবে আমরা চলে যাচ্ছি এই 11 নম্বর প্রশ্ন দেওয়া আছে, উত্তরটা দেখে নিই। উত্তর হবে খ 7। এরপর হচ্ছে 12 নম্বর, তো প্রশ্ন বলার দরকার নাই, অনেক বড় এগুলো বলার দরকার নাই, তো উত্তর হবে ছোট গ। তো এর পরবর্তীতে চলে যাক। এরপর এই যে এগুলো কিন্তু তোমরা গণিতের মতো করে বের করতে হবে তোমাদের। তো এখানে উত্তর হবে সবগুলাই সঠিক। নিচের কোনটি সঠিক? উত্তর হবে বড় সবগুলা। এরপর রয়েছে লগের নিয়ে একটা টিক চিহ্ন, তো উত্তর হবে ছোট গ, ছোট গ না, এই যে খ নম্বর। উত্তর হবে খ নম্বর, এই যে কালো মার্ক যেগুলো করা 1 এবং 2 -1, 2 1/2। এরপর 15 নম্বরে চলে যাক। তো আমরা কিন্তু এখন 15 নম্বরে চলে আসছি। তো 15 নম্বর আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা এখন প্রশ্নগুলো দেখে নিবে। তো এটার মধ্যে উত্তর হবে ছোট গ 4। এরপর 16 নম্বর, তো 16 নম্বরের উত্তর হবে তোমাদের এই যে খ নম্বর সূক্ষ্মকোণ। এরপর 17 নম্বর উত্তর হবে বড় গ 100 ডিগ্রি। এরপর রয়েছে 18 নম্বরের উত্তরটা আমি পাই নাই, তার জন্য তাই নেই। এরপর রয়েছে 19 নম্বরের উত্তর হবে ক 35 ডিগ্রি। এরপর রয়েছে 20 নম্বর, তো এটার মধ্যে উত্তর হবে ক 1/3 এটা হবে। এরপর রয়েছে 21 নম্বর, তো 21 নম্বর উত্তর হবে খ। তো আরও ওই পাশে রয়েছে এইগুলা টেকনিকগুলা। এরপর 22 নম্বরের উত্তর হবে খ। এরপর 23 নম্বর উত্তর হবে ক 30 বর্গ সেন্টিমিটার, এবং 24 নম্বর উত্তর হবে খ 8। এরপর রয়েছে 25 নম্বর, 25 উত্তর হবে ক, এবং 26 উত্তর হবে ছোট গ, এবং 27 উত্তর হবে ক সূক্ষ্মকোণ, 28 উত্তর হবে ছোট গ 30 ডিগ্রি, এবং 29 উত্তর হবে ছোট গ 2 সেন্টিমিটার। এরপর 30 উত্তর হবে খ রম্বস। তো আজকে ভিডিও এমন তাই সকলে রম্বস না, লাস্টেরটা হবে বর্গ। তো আজকে ভিডিও এমন তাই সকলে ভিডিওতে লাইক করে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ। সকলে ভিডিওতে লাইক করবা।